আসসালামু আলাইকুম। উচ্চতর গণিত প্রথম পত্র সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় 7B অক্ষরপত্র বই অনুসারে 1 নম্বর প্রশ্নের সমাধানটি আজকে দেখাবো। দেখো 1 নম্বর প্রশ্নে 5টা অঙ্ক আছে। cos 15 ডিগ্রি, sin 105 ডিগ্রি, cosec 375 ডিগ্রি, cos 75 ডিগ্রি, tan 15 ডিগ্রি। এগুলো কিন্তু আসলে আমাদের সূত্রের সাহায্যে মান নির্ণয় করে দেখাতে হবে। এগুলো কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু সৃজনশীলের ক নম্বরে আসে। তাহলে দেখো এখানে আমরা যে সূত্রগুলো অ্যাপ্লাই করব সেই সূত্রগুলো হলো sin a প্লাস বি, sin a মাইনাস বি, cos a প্লাস বি, cos a মাইনাস বি। এই 4টা সূত্রেরই কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো এ এবং বি দুইটাই কিন্তু সূক্ষ্মকোণ হবে এবং a প্লাস বি এর যোগফল 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। আবার tan a প্লাস বি ইন্টু tan a মাইনাস বি, এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে খেয়াল করো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো এই যেই মানগুলো 90 ডিগ্রি এর বেশি আছে সেগুলো আগে আমরা ছোট করে নেব। তাহলে দেখো আমি একটা অঙ্ক করে দেখিয়েছি তোমাদের, cosec 375 ডিগ্রি, এটা কিন্তু 90 ডিগ্রি কেন, 360 ডিগ্রি অপেক্ষা বেশি। যদি 90 ডিগ্রি অপেক্ষা বেশি হয় তাহলে 90 ডিগ্রির সাথে কিছু একটা করবা, যদি 180 থেকে বেশি হয় তাহলে 180 থেকে যোগ বিয়োগ করবা, যদি 270-এর থেকে বেশি হয় তাহলে 270 থেকে যোগ বিয়োগ করবা, 360-এর থেকে যদি বেশি হয় তাহলে 360 থেকে যোগ বিয়োগ করবা। এখন দেখো cosec 375 ডিগ্রি, 360 যোগ 15, 360 যোগ 15 লিখলে কিন্তু 375 ডিগ্রি পাই। তাহলে খেয়াল করো 4 গুণ 90 হয় হলো 360, 90 ডিগ্রি এর সাথে 4 গুণ আছে, 4 হলো জোড় সংখ্যা, জোড় গুণিতক হলে কোনো পরিবর্তন হয় না। তাহলে cosec থেটাই থাকবে। এবার প্লাস মাইনাসের হিসাব কিতাব যদি বলি, sin 90 মানে 4টে ঘর কোয়াড্রেন্ট পার হওয়ার পরে আবার যাচ্ছে, তার মানে প্রথম চতুর্ভাগে যাবে। প্রথম চতুর্ভাগে কিন্তু অল পজিটিভ, এই জন্য মানের কোনো পরিবর্তন হবে না এবং মাইনাস আসবে না, প্লাসই থাকবে। অর্থাৎ cosec 15 ডিগ্রি পাচ্ছি। কিন্তু আমাদের সূত্র কিন্তু সাইনের আছে, cosecের সূত্র নেই। সাইন, cos আর ট্যানের সূত্র আছে, কটের সূত্র আছে, কিন্তু cosec এবং সেকের সূত্র নেই। তাহলে আমরা কি করব, এটাকে সাইনে কনভার্ট করে নেব। cosecের সূত্র হলো 1/sin 15 ডিগ্রি। এবার দেখো এই 15কে আমাদের দুইটা মান আকারে ভাঙতে হবে। সেই মানগুলো হতে হবে, দেখো আমরা চাইলে কি ভাঙতে পারি, 45, 30, 60। তবে একটা জিনিস খেয়াল করো, 45 আর 30 যদি আমরা নিই তাহলে কিন্তু 75 যোগ করলে হচ্ছে, কিন্তু 60 আর 45 যদি নিই তাহলে খেয়াল করো আমাদের কিন্তু 105 হয়ে যাচ্ছে তোমার যোগফল। তার মানে কিন্তু এটা 90 ডিগ্রির ছোট থাকছে না। তাহলে আমরা চেষ্টা করব কি বলতো, 45 আর 30 নিয়ে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে খেয়াল করো আমাদের এখানে 45 মাইনাস 30 লিখলে কিন্তু আমরা 15 পাই। তাহলে সাইন এ মাইনাস বি সূত্র পাচ্ছি। সাইন এ মাইনাস বি সূত্র হলো সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। দেখো সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি, এ মানে 45, বি মানে 30। এখানে একটা কথা বলছিলাম, সেটা হলো যে 45 মানে এ এবং বি দুইটাই সূক্ষ্মকোণ হতে হবে এবং দুইটার যোগফল 90 ডিগ্রি অপেক্ষা ছোট হতে হবে। তাহলে খেয়াল করো এর মান 45, বি এর মান 30, এটা কিন্তু সূক্ষ্মকোণ এবং যোগ করলে 75 হয়। তাহলে সূত্রের মানগুলো বসিয়ে দিই। সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, cos 30 ডিগ্রির মান হলো √3/2, cos 45 ডিগ্রির মান 1/√2, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ। তাহলে এবারে যদি ভগ্নাংশের গুণ হয়, লবের সাথে লবের √3 সাথে 1 গুণ করলে √3 নিচে হয় 2√2, মাইনাস 1-এর সাথে 1 গুণ করলে হয় 1/2√2, এর লসাগু করলে আমরা পাচ্ছি হলো 2√2। তাহলে এখানে 2√2 কাটা যায়, থাকে হলো √3 মাইনাস 1, আর উপরে কিন্তু 1 ছিল। এটাকে যখন আমরা উল্টায় লাগবো, 1/, ছিল, তাহলে 1/, থাকলে এটা অ্যাকচুয়ালি উল্টায় যায়। তার মানে 2√2/√3 মাইনাস 1, নিচে রুট ওভার রাখা যায় না। তাহলে √3 প্লাস 1 দ্বারা উপর নিচে গুণ করব। যদি আমরা গুণ করি তাহলে নিচে একটা সূত্র পাচ্ছি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরে দেখো 2√2 সাথে যদি √3 গুণ করা হয় তাহলে 2√6 হয়, যোগ 1-এর সাথে যদি 2√2 গুণ করি তাহলে আমরা পাচ্ছি হলো 2√2। আর নিচে দেখো 3 √3 স্কোয়ার মানে হলো 3, আর এখানে 1, 3-এর থেকে 1 বিয়োগ করলে হলো 2, 2 আর 2 কাটা যায়, তাহলে অ্যান্সার পাচ্ছি √6 প্লাস √2। আর আমাদের বাকি যে অঙ্কগুলো ছিল সেগুলো আমি জাস্ট ফরম্যাটটা দেখিয়ে দিয়েছি। সাইন 105 ডিগ্রি, যেহেতু এটা 90 ডিগ্রি ওভার করছে, তাহলে আমরা কি করব, 90 প্লাস 15 লিখেছি। তাহলে সাইন 90 ডিগ্রি এর কিন্তু 1 গুণিতক মানে বিজোড় গুণিতক, এখানে সাইন চেঞ্জ হয়ে কজে চলে যায়, তাহলে cos 15 ডিগ্রি হয়। তারপরে আর একটা অঙ্ক ছিল cos 15 ডিগ্রি, তাহলে এই দুইটাকে আমরা কিন্তু 45 মাইনাস 30 লিখতে পারি।
অর্থাৎ cos a মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করতে পারি। তারপরে cos 75 রয়েছে, এটাকে আমরা 45 প্লাস 30 লিখতে পারি। তাহলে cos a প্লাস বি সূত্র, আবার tan 15 ডিগ্রি রয়েছে, tan 45 মাইনাস 30, তাহলে tan a মাইনাস বি সূত্র অ্যাপ্লাই করতে পারি। দেখো আমি সূত্রগুলো লিখে দিয়েছি। sin a প্লাস বির সূত্র হলো sin a cos b প্লাস cos a sin b, sin a মাইনাস বি সূত্র হলো sin a cos b মাইনাস cos a sin b। এই দুটো সূত্র মনে রাখার টেকনিক হলো সাইন যদি হয় তাহলে আগে সাইন পরে cos, যদি প্লাস হয় তাহলে মাঝখানে প্লাস, আর মাইনাস হলে মাঝখানে মাইনাস। আর কজ যদি হয় তাহলে দুইটাই প্রথম দুইটাই হলো কজ হবে, পরে দুইটাই সাইন হবে। তাহলে প্লাস হলে মাইনাস হবে, আর মাইনাস হলে প্লাস হবে। তাহলে কজ এ প্লাস বি সূত্র হলো কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। কজ এ মাইনাস বি সূত্র হলো কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। ট্যান এ প্লাস বি সূত্র হলো ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। আর ট্যান এ মাইনাস বি সূত্র হলো ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। ট্যানের সূত্র সেম, যদি প্লাস হয় উপরে প্লাস হবে, নিচে মাইনাস হবে, আর যদি মাইনাস হয় উপরে মাইনাস হবে, নিচে প্লাস হবে। আশা করছি 1 নম্বরের অঙ্কগুলো তোমরা সবাই পারবা। দেখো আমি এই ফরম্যাটগুলো দেখিয়ে দিয়েছি, বাকি অঙ্কগুলো জাস্ট এখানে সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।